আপনাদেরকে চেনা সত্য কত কঠিন, এই কারণে কঠিন। খন্দকার মোশাররফ সাহেব আছে 2000 সালে তাহের ভাই সহ এমপি হওয়ার পরে। কথাগুলো একটু শুনেন। আপনি যদি আসলে একজন মুসলিম হন এবং আপনার পরিবারে যদি কেউ হিজাব পালন করে, তাহলে আপনি বুঝতে পারবেন এই কথাগুলোর মানে কি হয়। উনি মন্ত্রী হওয়ার পর আমাদের সব মন্ত্রীদেরকে এমপিদেরকে দাওয়াত দিয়েছে বৌনিয়া। আমি আবার বৌনিয়া কোথাও যাই না, কারণ কোন জায়গায় কে কি বলে দেয় বিপদে পড়বো, পারত যাই না। তো আমি বৌনিয়া জানাই, কয়েকজনে বৌনিয়া জানে, কিন্তু তার ভাই বউ নিয়ে গেছে। ঢুকার পর দেখি একটা কিছু হাঁটতেছে। আমি বললাম যে তার ভাই ভাবি কই? যে ওই যে আমি বললাম, আপনি যে বদলাই আনেন না, এটা কেমনি বুঝবো? উনি কথার মাঝখানে বলল যে একটা কিছু হাঁটতেছে, এবং তিনি তারপর তাহের ভাইকে জিজ্ঞেস করলেন যে ভাবি কোথায়। মানে বোরকা পরে যে ভাবি আছেন তাহের ভাইয়ের ওয়াইফ, ওনাকে উনি কটাক্ষ করে বলতেছেন যে একটা কিছু হাঁটতেছে। মানে উনি মহিলা না, ওখানে কোনো কিছু একটা বস্তা, এরকম মানে সস্তা বস্তা টাইপের একটা কিছু একটা মিন করলো উনি। মানে বোরখাকে তিনি এখান থেকেই শুরু হয়েছে তার কটাক্ষ করা। আমি জানি না সেই সময় তাহের সাহেব কি উত্তর দিয়েছিলেন, কিন্তু তাহের সাহেবদের এখন কি উত্তর দেওয়া উচিত সেটা আপনাদের একটু করে দেখাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের ওনার এই কটাক্ষ করার পর ব্যাকগ্রাউন্ডের হাসিগুলো দেখেন, এবং আশেপাশে যে মন্ত্রী আছে এদের হাসিগুলো দেখেন। মানে কোন পর্যায়ে কোন লেভেলে চলে যাচ্ছে একটু দেখেন। মানে সংসদটাকে এরা কি বানায় রাখছে। যে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুইজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা ভিতরে কে? আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। তো মাননীয় সদস্য, সহজ ভাষায় কিছু কথা বলি। মানে আমি অবাক হয়ে যাচ্ছি যখন উনি লেকচার দিচ্ছেন, এই যে কথাগুলো বললেন কটাক্ষ করে, মানে আমরা বদলা নিয়ে আসছেন কিনা, আমরা বদলা নিয়ে গেছি কিনা, মানে কি, মানে হচ্ছে পর্দাকে তিনি অপমান করছেন। মানে পর্দা করছে দেখি, মানে আমরা আমাদের মন্ত্রীদেরকে অন্য কোনো মন্ত্রী নিয়ে আসছে কিনা, মহিলা মন্ত্রীদেরকে, মহিলাদের পর্দা করার জন্য তারা কটাক্ষ করছেন। অথচ তারা নাকি ইসলামের মানে সঠিক ইসলাম পালন করে এবং তারা নাকি ইসলাম মানে। আমি আরও অবাক হয়েছি যখন এই দাড়ি করে এই লোক যখন ইসলামের পর্দা নিয়ে এবং জামাতের মহিলা এমপিদেরকে নিয়ে যখন কটাক্ষ করলো পর্দা নিয়ে, তখন পিছনে বসা যে মহিলা জাতি না কি এর আমি জানি না, এরাও দেখে হাততালি দিচ্ছে। আরও অবাক হয়েছি সংসদে অন্যান্য সদস্য যারা আছে সবাই হাততালি দিচ্ছে। আহা, মাননীয় সদস্য, প্লিজ পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না। না, ঠিক না। আপনারা মাননীয় সদস্য আপনারা বসেন। লেট মি মাননীয় স্পিকার, বসেন। প্রতিবাদ করা। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, মাননীয় সদস্যবৃন্দ আপনারা বসেন। কাউকে কিছু বলিনি। মাননীয় সদস্য আপনি বসেন। মিস্টার মাসুদ আপনি বসেন। বসেন বসেন আপনারা বসেন। কি দেখতেছি সংসদের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় এইরকম ইয়া চলতেছে, আর আমরা বসে বসে সেটা দেখতেছি। আজকে যদি নেক মানে সৎ এবং আল্লাহ ভীরু ইমানদার হুজুররা যদি আজকে থাকতো বাংলাদেশে, আজকেই মনে হয় রাজপথে বিশাল বড়টা মিছিল হয়ে যাইতো। কিন্তু নাই তো, তারা নাই। তারা 24-এর পরে মানে নির্বাচনের পরে 24-এর পরে এসে মানে 26-এর পরে এসে তারা তো নাই, বাংলাদেশ থেকে উদা হয়ে গেছে। তাদের তো ইমান আমল মানে কোনো কিছুই নাই, সব নিয়ে গেছে, জায়গা মতো নিয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, এই সংসদের মতো একটা জায়গায় এরকম চলতেছে, আমরা সেটা বসে বসে দেখতেছি। মিস্টার মাসুদ আপনি বসেন। বসেন বসেন আপনারা বসেন। ছোট মিন করেন, বসেন, দেখেন আমি কি বলি, বসেন। ঠিক নয়। নাজিবুর রহমান সাহেব বসেন।